الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان العميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا محمد সঙ্গে পড়ুন اللهم صل على وعلى آل سيدنا إن هواؤں سے کہہ دو ان ہواؤں سے کہہ دو کہ نہ آئے ادھر ان کی خوشبو کی کوئی ضرورت نہیں. ان ہواؤں سے کہہ دو کہ نہ آئے ادھر ان کی خوشبو کی کوئی ضرورت نہیں. جن کی خوشبو سے مہکا جن کی خوشبو سے مہکا ہے سارا جہان وہ خوشبو نبی کے پسینہ میں ہے. اللہم وعلی آل سیدنا. شہیدوں کی قسمت شہیدوں کی قسمت ایسا ہی ہے بے حساب ان کے لیے جنات ہی ہے. بھیک لینے کرم کی مدینہ چلو دینے والے مدینے میں موجود ہے. اللہم وعلى آل سيدنا. دین میرا ایمان میرا دین میرا ایمان میرا پڑھنے کے لیے قرآن میرا. دین میرا ایمان میرا پڑھنے کے لیے قرآن میرا. جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملے والے نے. بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. جلے لا الہ الا اللہ محمد رسول اللہ. حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ. حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ. نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ ارجو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ.
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. فقال الله تعالى في كلام المجيد الفرقان العليم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. يا حاضرين উপস্থিত সুধী জ্ঞানীগণী আল্লাহ পরহেজগার মুত্তাকি মুআজ্জাজ মুহতারাম নামাজি রোজাদার টুপি তসবিহ নামাজের মুসাল্লা দরদে আমার মুসলমান ভাইজানেরা, এই এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহর হাজী বান্দারা, হাফেজে কোরআনেরা, শরীয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের আদরের ভালোবাসার কচি কচি বাচ্চারা, পাশে অবস্থিত পর্দানশীনা ধার্মিকা আলেমা হাফেজা আবিদা আমাদের বাড়ির মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত দিগার ওলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ খাদেমানে জলসা কমিটির যুবক যুবক তরুণ আমার ভাইয়েরা, সামনে উপবিষ্ট আমার মুহাব্বতি মুহিব্বিন মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদেরা, শ্রোতাবৃন্দ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বেহেশতের বাগান, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। করুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সবাই মিলে হবেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বাৎসরিক ঈদ মিলাদুন নবী জলসা, শ্রোতা বৃন্দ, ওলামা হযরত, কমিটির সাহেবান, নারে তাকবীর। এসেছি ভাই ফুরফুরা শরীফ মুজাফাতে ফুরফুরা জমিন, আপনাদের পীর মাশায়েখের বাড়ির ছেলে, পীরের আওলাদ, হোসেন বুখারী হুজুরের আওলাদ, ছোট হুজুরের নাতি। আমি পীরজাদা সৈয়দ আফতাবউদ্দিন দীর্ঘদিন আপনার এলাকায় আসছি। 18-19 বছর জলসার মাহফিলে আছে। আপনাদের দোয়ায় আল্লাহ খেদমত করার যে যতটুকু পারি, দরবার ইলাহিতে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক যেমন আপনাদের সহি সালামতে মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আমি অদম গুনাহগার, গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম, আমাকেও আল্লাহ আপনাদের মাহফিলে পৌঁছে দিয়েছেন। খুব সংক্ষেপে দুটো কথা বলবো, কারণ সময় এমনি অনেকটা শর্ট হয়ে গেছে, পরবর্তী আলেম আছে। দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দোয়ায় আমার জবান থেকে আল্লাহ কিছু বলিয়ে দেন। করুন আমিন।
আল্লাহ পাক আমাদের দুনিয়াতে কেন পাঠালেন আমাদের জানতে হবে। গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, জীব জন্তুর, পশু পক্ষী, কীড়া মাকড়া করে আল্লাহ আমাদের বানাননি। কি করে বানিয়েছেন আমাদের আল্লাহ? জোরে বলে, আশরাফুল মাখলুকাত, মানব জাতির সেরা মানব। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কোরআন বলছে আমি আমার বান্দাকে সুন্দর করে, ভালো করে, কত সুন্দর করে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। বড় নিয়ামত করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, জীবজন্তুর পশু পক্ষী করে নয়। একটা পার্টস আমাদের দিয়েছেন যেটার নাম হলো আকলে সালিম, যার অর্থ হচ্ছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা মানব জাতি, পুরুষ নারী আমাদের আছে। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ক্ষতিকর, কোনটা আরামদায়ক আমরা বুঝি। আমরা ঠান্ডা বুঝি, গরম বুঝি, তাই তো? আমরা মানুষের ভালোবাসা বুঝি, মানুষের হিংস্র মার, গালাগালি, রেগে যাওয়া এটাও বুঝি। তো আল্লাহ পাক আমাদের মানব জাতির সেরা মানব করে পাঠিয়েছেন। কেন বানিয়েছেন আল্লাহ সেটাও বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি জিন সম্প্রদায়কে আমি আল্লাহ সৃষ্টি করতাম না ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বেকার বানান। ইবাদত বন্দেগীটা কি জানেন? ইবাদত বন্দেগীটা কি? নামাজ পড়ে কপাল কালো করে ফেলা, এটা ইবাদত? আসলে ইবাদতটা কি আমরা বুঝি না। ছুটে ছুটে গিয়ে তাকবীরে উলাদের করে নামাজ পড়ছি। আসলে ইবাদতটা কি? আল্লাহর উপাসনা, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। এবং রাসূল হচ্ছেন আমাদের প্রিয় নবী, আমাদের হাবিবে লবিবে তাবিব। রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের শেষ নবী। কোরআন হচ্ছে আমাদের সিলেবাস বা আসমানি কিতাব। ইসলাম দিন শরিয়ত হচ্ছে আমাদের, ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন, আমাদের সিলেবাস এবং তার গাইডলাইন। কোন ব্যবসা হবে, কোন খাওয়াটা চলবে, কোন কথাটা চলবে না, কোন ব্যবহারটা ভালো, কোন কথাটা গুনাহ, কোন আমলটা খারাপ, কোন ব্যবহারটা উত্তম, কি করা যাবে কি করা যাবে না, এটা হলো ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন, আমাদের গাইডলাইন। কোরআন হচ্ছে আমাদের সিলেবাস। এই কথা বুঝে যাচ্ছে তো নাকি? যেহেতু আমরা নিজেদেরকে দাবি করেছি ইমানদার মুমিন মুসলমান, আমরা যা খুশি খেতে পারি না, যা ইচ্ছা করতে পারি না, যাকে তাকে যা খুশি বলতে পারি না, নিজের মতো চলতে পারি না। একটা সিলেবাস অনুযায়ী চলতে হয়। মুসলমানের হাসি আলাদা, কথা আলাদা, খাওয়া আলাদা, ব্যবহার আলাদা, ব্যবসা আলাদা, কাজ কারবার আলাদা, মুআমালাত আলাদা, সব আলাদা। যেহেতু আমরা নিজেদেরকে নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আমাদের প্রত্যেকটা সিস্টেমেটিক্যালি চলবে। ইচ্ছা মতো কোন জায়গা নেই ইসলাম। স্বেচ্ছাচারিতা, খেয়াল বশীকরণ, স্বৈরাচারিতার কোন স্থান নেই ইসলামে। না বুঝে যারা করছেন তারা ভুল করছেন। আমাদের চলাফেরা সম্পূর্ণ সিরাতাল মুস্তাকিমের পথে হবে এবং নবীর সুন্নাত মোতাবেক হবে, রাসূলুল্লাহর নীতি আদর্শে। কেমন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এইরকম আল্লাহ হুকুম দিচ্ছেন, নবী যেটা এনেছে মজবুত করে ধরো, যেটা নিষেধ করেছে ছাড়ো। এবার প্রত্যেকটা কাজে আপনি নিজেকে প্রশ্ন করুন, এই কাজটা কি আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দ? নবী কি করতে বলেছে? আপনি কারো পকেট মারছেন, পকেটে হাত দিচ্ছেন, এবার নিজেকে প্রশ্ন করুন, এটা কি আল্লাহ আল্লাহ রাসূল খুশি কাজ করতে বলেছে? নবী কি করেছে? যদি উত্তর হয় হ্যাঁ, মান পকেট মারেন। আর যদি দেখেন না, এটা তো রাসূল করতে নিষেধ করেছে, তাহলে ওটা বর্জন করতে হবে। এই কিছু আদেশ এবং কিছু নিষেধ মানাটাই হচ্ছে ইমানদারের কাজ। তাহলে ইবাদত কাকে বলে? নামাজ পড়া, বলেন বলেন, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আর কিছু ইবাদত নাই? এই আপনারা এখানে একসঙ্গে মজলিসে বসে আছেন, এটাও ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। কাল সকালে কি দোকানটা খুলে ব্যবসা করবেন, সময় মতো ব্যবসা করবেন, হালাল ব্যবসা। আজান দেবে, ব্যবসা বন্ধ করে নামাজ পড়তে যাবেন, মানুষের সঙ্গে পয়সা ঠিক নেবেন, ব্যবহার ভালো রাখবেন, দাড়ি পাল্লা ওজন ঠিক রাখবেন, 2 ঘন্টা ব্যবসা করবেন,
1000 টাকা ইনকাম হবে আর 2 ঘন্টা আপনার ইবাদতের খাতায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা অসুস্থ, মায়ের পায়ের কাছে বসে আছেন, বসে মায়ের পা টিপে দিচ্ছেন, ওটাও ইবাদত। বাপ অসুস্থ, নার্সিং হোমে আপনি বাপের কাছে বসে আছেন, বাপকে ওষুধ খাওয়াচ্ছেন, বাপের গা হাত টিপে দিচ্ছেন, বাপের কথা শুনছেন, ওটাও ইবাদত। একটা মানুষ রাস্তায় বিপদে পড়েছে, ঝাঁপ বেরিয়ে চিনতে পারে না, তার হাতটা ধরে সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছেন, ওটাও ইবাদত। একটা অসহায় ব্যক্তি আপনার বাড়িতে এসে কাঁদছে, আমার কিছু খাবার নেই, তাকে দুটো ডাল ভাত খাওয়াচ্ছেন, তার পানি দিচ্ছেন, তার খেদমত করছেন, মেহমান নামাজি, ওটাও ইবাদত। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, ইবাদত অনেক আছে। শুধু আপনি আমি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ধরে বসে আছি, রেহাই পাওয়া যাবে না। ইবাদতে মালি বাদানি দুটোই আছে, একটা সশরীরে ইবাদত আর একটা হচ্ছে মাল সম্পত্তি মানুষকে দান করে সহযোগিতা করে ইবাদত। মসজিদের কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, তার কেটে গেছে, মিস্ত্রি এনে খরচা দিয়ে কারেন্টটা ঠিক করলেন মসজিদের, ওটাও ইবাদত। এই কথা আমার বুঝে যাচ্ছে না? পাড়ায় একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে তাড়াতাড়ি করে বাইকে করে নিয়ে ডায়মন্ডে হসপিটালে ভর্তি করলেন, খরচা করলেন, সময় দিলেন, তার খোঁজ খবর রাখছেন, ওষুধপত্র আনছেন, ওটাও যতক্ষণ করবেন ওটাও ইবাদত। নেকির অভাব নেই, কিন্তু সেই নেকির প্রোটেকশন দেওয়ার আমাদের অভাব। টাকা ইনকাম করা সহজ, টাকা রাখা কঠিন। কথা বুঝতে পারছেন না? বর্তমান পিরিয়ডে টাকা ইনকাম করা কঠিন নয়, টাকা ইনকাম করে ব্যাংকে বা জমিয়ে রাখাটা কঠিন। এমনি টাকা একটু বেশি এসে গেলে চিকেন বিরিয়ানি খাওয়া যায়, ব্যাস এটা ওটা ফালতু খরচা করে শেষ। আবার কিছু ছেলে দেখবেন দেশ বিদেশে থাকে, মাসের পর মাস বিদেশে কিছু টাকা আর পাঠাচ্ছে না বাড়িতে, সপ্তাহে একদিন সে বারে গিয়ে বসে আছে, গরম পানি খেয়ে পড়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ খরচা করে বাড়িতে টাকা পাঠাচ্ছে না। আবার একটা তার পাশের ছেলে প্রত্যেক মাসে 20-50 হাজার টাকা বাড়ি পাঠাচ্ছে। তাহলে ইনকাম করা সহজ, জমিয়ে রাখাটা কঠিন। ঠিক তেমনই ইবাদত করা, আমল করা কিন্তু কঠিন নয়, খুবই সহজ। কিন্তু এই আমল জিন্দির পুটলিটাকে ভালো করে রেখে সারা জীবন দুনিয়ার পুটলি মাথায় করে ঘুরে ময়দানে মাহশারে আল্লাহর দরবার থেকে ডান হাতে আমল নামা নেওয়া নেকি দেখিয়ে, এটা কিন্তু বড় কঠিন। এখন আপনারা মনে মনে ভাববেন, হুজুর তাহলে কি করলে প্রোটেকশন হবে, গার্ড হবে? আপনারা সবজি চাষ করেন তো? সবজি চাষ, আরে চাষি বসে মানুষ বলবেন তো, সবজি চাষ করেন তো? চতুর্দিকে মোটা করে বেড়া কেন? আমি চাষের কিছু বুঝি না, জমিও চিনি না, আমার কোথায় জমি আছে। ছোট থেকে পড়াশোনা নিয়েছিলাম, এখনো জমি চিনি না, জানেন? সত্যি কথা বলতে একটা দুটো ছাড়া কিচ্ছু জানি না, কোথায় জমি আছে। বেশি নেই, অল্পই আছে, আপনারা যা দেখে গেছেন, কিন্তু কোথায় আছে জানি না। আর জমি চাষ করতেও জানি না, কিন্তু খেতে খুব ভালোবাসি। বলুন বলুন। দানা বসিয়ে ছোট্ট চারা উঠছে, চতুর্দিকে ভালো করে বেড়া কেন দিলে? ধরুন শশা গাছ, ছোট্ট ছোট্ট 1.5-2 ইঞ্চি শশা ধরেছে গাছে, চতুর্দিকে বেড়া কেন দেন? আবার মাঠের মধ্যিখানে একটা মানুষকে মাথায় হাঁড়ি ফাড়ি কালি লাগে, চোখ মুখ করে এরকম করে তার বলিয়ে রাখেন কেন? হয়তো নাকি? তারা আমি দেখেছি, করেন তো। এটা শিয়াল বা জীবজন্তুকে সাবধান করা হয়, রাত্রি মানুষও চমকে যাবে, কেউ দাঁড়িয়ে আছে, যাতে আপনার ফসল ক্ষতি না হয়। গরু ছাগল বেড়া যেন জমির ভিতরে ঢুকে আপনার ফসল নষ্ট না করে দেয়। আবার দুটা বিশিষ্ট জানোয়ারও আছে, রাত্রি এসে চুরি করে, এই জন্য কি বেড়া দেওয়া? আমাদের আমলি জিন্দেগির প্রোটেকশনের জন্য বেড়া দেওয়া দরকার। নামাজ পড়েছেন, নামাজের নেকিটা যদি প্রোটেকশন দিতে হয়, রোজা রেখেছেন, রোজার নেকি যদি প্রোটেকশন দিতে হয়, হজ করেছেন, হজের নেকির যদি বেড়া বাঁধতে হয়, আমল করেছেন, জিকির করেছেন, তাহাজ্জুদ ইশরাক করেছেন, দান খায়রাত কুরবানি করেছেন, ওর নেকিটাকে যদি প্রোটেকশন দিতে হয়, তাহলে ওই রকম বেড়া মারার দরকার। এটাই আমার আলোচনা, কিভাবে বেড়া মারবেন। বললে মাথাটা আমাদের সবার নিচু হয়ে যাবে, লজ্জায় ঘৃণায় মাথাটা নিচু হয়ে যাবে। নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত কুরবানি, তাহাজ্জুদ ইশরাক জিয়ারত, নফল কোন ইবাদতের কমি নাই। কিন্তু না, আজ পৃথিবীর জমিনে আপনি আমি লোক গোপনে লুকিয়ে 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 সুদের ব্যবসা কিন্তু ছাড়ি না। তসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত কুরবানি আছে, আজ
বাড়ির মা, আমাদের বোনগুলো আজও মার খায় স্বামীর হাতে। শুধু তাই নয়, বাপ মা খেতে পায় না, তাদেরকে মেরে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। নিজেদের স্ত্রীরা মার খায়, অসহায় দুস্থরা মার খায়, মানুষের প্রতি অত্যাচার অবিশ্বাস সন্ত্রাসী চলে। আবার নামাজের সময় নামাজের মুসল্লায় দাঁড়ায়। না না না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার এই চাঁদবাড়ি আশপাশে এলাকায় এনে আমাদের হুগলি চলে যান, ফুলপুরায় আছে, এমন রড দিয়ে মেরেছে, মায়ের কোমর ভেঙে দিয়েছে মেরে। বাড়িতে সারাদিন কাজ করে বাড়িতে ঢুকেছে ঘেমে একদম, আর স্ত্রী চোখ ভরা পানি নিয়ে বলেছে তোমার মা এই এই বলেছে। ব্যাস, মাথা গরম ছেলে স্ত্রীকে বলেছে ওই হাতের কাছে রড ছিল, শাবল নিয়ে মায়ের কোমরে মার। এখনো মা ওটা বুঝতে পারেনি, বিছাই না পড়ে আছে। এসব গুন্ডামার্কা ছেলে আছে না নেই? এরা আবার বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জান দিয়ে দেবো দাদা হুজুরের জন্য। ভণ্ডমি হচ্ছে, দাদা হুজুরের জন্য জান দিয়ে দেবো। দাঁড়িয়ে পেচ্ছা বন্ধ হয়নি, সুদ খাওয়া বন্ধ হয়নি, ঘুষ খাওয়া বন্ধ হয়নি, জেনা ব্যভিচারী ধোঁকাবাজি চিটিংবাজি মার্ডার নোংরা রাজনীতি মানুষ মারার রাজনীতি এসব করে এদের এখনো সময় হলো না, এরা ফিরে আসলো না। আমার মনে হচ্ছে দাদা হুজুরকে ভালোবাসে। যে রাজনীতি করো, মানুষ মারা আবার কি রাজনীতি? যে ঝান্ডায় ধরো, আমার দেখার দরকার নেই তুমি কাকে ভোট দেবে। জাহান্নামে ভোট দিকে যাও, আমার দেখার দরকার নেই। কিন্তু মানুষের উপর অত্যাচার করে, পরে সম্পত্তি আত্মসাৎ করে, চুরি ডাকাতি চিন্তাই করে, জোর জবরদস্তি মানুষের জায়গা কেড়ে নিয়ে এলাকা দখল করে হাতটা তুলে, একই রাজনীতি। আপনাদের এখানে এসব হয় না আমি জানি, আমাদের দিকে হচ্ছে। এলাকা দখল হচ্ছে রাজনীতির নামে। আরে রাজনীতি করুন, যাকে খুশি ভোট দেন, একটা ভোট বিরাট মূল্য, অবশ্যই ভোট দেবেন। কিভাবে দেবেন? চুপচাপ। কিভাবে ভোট দেবেন? একদম চুপচাপ ভোট দেবেন, কোনো দিকে বুঝতে দেবেন না। যেখানে দেবেন ঠিক জায়গায় কাকে দেবেন আমি বলতে পারবো। আমার কাছে সব রাজনৈতিক দল আমার কাছে আপন, আমি সবার কাছে আপন। কি দেবেন? তৃণমূলকে দেবেন, আইএসএফকে দেবেন, বিজেপিকে দেবেন, যাকে খুশি দেন। আমি সবাইকে ভালোবাসি, সবার কাছে আমি প্রিয়। দাদা হুজুর 5 হুজুর যে কথা বলেছে, আমিও সেই কথা বলবো। তুমি কাজ করো, দেশের দশের উপকার হবে, মানুষের উপকার হবে। হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো। কি হক ন্যায় সত্যের পক্ষে তোমার প্রতিবাদী আওয়াজ হবে, মানুষ কাজ পাবে, চাকরি পাবে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকবে না, এডুকেশন থাকবে, চাকরি থাকবে, তাকে ভোট দেবো আমরা। উন্নয়নের পক্ষে আমাদের ভোট হবে। কোন অশুভ শক্তি এসে যেন ধর্ম দিয়ে রাজনীতি করবে, আমাদের ভাই ভাই লাগিয়ে দেবে, এই রাজনীতি আমরা করতে পারি না। একজন নবীন মুসলমান কোনদিন ওই রাজনীতি করবে না। কথা ঠিক কিনা? ভোটে দাঁড়িয়ে করবো না কি এবার? হ্যাঁ, আপনাদের ডায়মন্ডে দাঁড়ালে কাজ হবে না। দাঁড়িয়ে করবো নাকি নৌসাদকে বলে যে ভাই আপনি দাঁড়িয়ে পরিচয় হোক। আমার কথা হচ্ছে ইবাদত করা সহজ, ইবাদত কি প্রোটেকশন দেওয়া বড় কঠিন। যেমন শশার গাছটা চতুর্দিকে কত খরচা করে বেড়া দিয়েছেন, মাঝে মাঝে রাত্রি এসে লাইট করে দেখছেন ওরা দুপা বিশিষ্ট জানোয়ার ঢুকেছে নাকি চুরি করতে, দেখতে হয় তো। আপনার নেকির প্রোটেকশন দিতে হবে। কিরকম? আপনি নামাজ পড়েছেন, মিথ্যা ছাড়তে হয়। মিথ্যাটা হলো আপনার বেড়া, বেড়াটা ভাঙা। যখন আপনি মিথ্যা বলবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, মিথ্যা বলবেন, অহংকারিয়া টাকা পড়ে হিংসা আপনার মধ্যে থাকবে, আমি তো আয়াতি নোংরামি খারাপি। হে মুসলমান, নামাজের ডেকে কিন্তু বেড়া ভাঙা দিয়ে সব বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল জানালেন হিংসা করো না। হিংসা এমন একটা রোগ, আন্নাল হাসাদা তাকুলুল হাসানা কামা তাকুলুন নারুল আদাবা। শুকনো কাঠ যেমন আগুন খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তোমাদের হিংসা যদি তোমাদের মধ্যে জায়গা পায়, তোমাদের নেক আমলগুলো সব খেয়ে নেবে হিংসা। অতএব একজন নামাজি, রোজাদার, পরহেজগার ব্যক্তি জীবনে কোনোদিন হিংসা করবে না। হিংসা নামক বেড়াটা আপনার ভাঙা, ওখান থেকে সব নেকি বেরিয়ে যাচ্ছে। এক বালতি পানি আছে, তলা একটুখানি ছিদ্র, তাহলে পানি বেশি করে ঢালবেন না ছিদ্রটা বন্ধ করবেন? কথা বলে এই ছেলেটা কথা বলছে না কেন?
তাহলে আগে ছিদ্রটা বন্ধ করতে হবে, আগে মুসলমান তোমাকে হিংসা ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, ধোঁকাবাজি ছাড়তে হবে, গীবত নামিমা ছাড়তে হবে, মানুষের প্রতি জুলুমবাজি অত্যাচার অবিচার ছাড়তে হবে। তবে তোমার নামাজ রোজা নেকি আল্লাহর দরবারে কবুল হবে, তোমার নেকির প্রোটেকশন হবে। জোশে হোশ হারিয়ে ফেললে হবে না, খুব ঠান্ডা মাথায়, খুব মূল্যবান টপিক। আপনি হজ করেছেন আলহামদুলিল্লাহ, আপনি বড় কুরবানি করেন আলহামদুলিল্লাহ, বড় বড় ইবাদত আপনার দ্বারা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার বেড়াগুলো ভাঙা। মিথ্যা বলেন, হারাম খান, বাপ মাকে মারেন, স্ত্রীকে মারেন, স্বামীর সঙ্গে গাদ্দারি, এতিমের সম্পত্তি মেরেছেন, মিথ্যা সাক্ষী দিয়ে ভাইকে ফাঁসিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত নাই, হাতের দ্বারা মুখের ভাষায় মানুষকে কষ্ট দেন। ও নামাজি, তোমার নামাজের নেকিটার প্রোটেকশন নাই। যদি প্রোটেকশন দিতে হয়, এই ওয়াহিয়াতি নোংরামি খারাপ চরিত্রগুলো আগে বর্জন করার দরকার। ওয়াজ শোনার জিনিস নয়, বুঝে নেওয়ার জিনিস। আল্লাহ নবী ওয়াজ করেছেন, শ্রোতা ছিল আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, এরা একান্তে ঢুকিয়েছে, ওকান্তে বার করেছে। আর সেই মজলিসে শ্রোতা ছিল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আমার বেলাল, যায়েদ বিন হাসানা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইনারা এখান দিয়ে শুনেছেন রাসূলুল্লাহ জলিল কদর সাহাবা নবী হিন হায়াতে বললেন 10 জন সাহাবী হচ্ছে জান্নাতি। যদি বলি সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে নেওয়ার জিনিস, অন্ধের পোকার মতো খালি শুনলে হবে না। হুজুর কি সুন্দর গজল পড়লো, হুজুর কি ওয়াজ করলো, শুনে লাভ নেই, কি ওয়াজ করলো বল বলতে পারবে। আসেন আমরা ইবাদত করি, এবার আমাদের মধ্যে যে খারাপি গুণগুলো আছে ওগুলোকে বর্জন করি, একটা একটা করে ছাড়ি। অহংকার কত খারাপ জিনিস জানেন? আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, আপনি সুন্দর শরীর, দেখতে আপনি ভালো, কি আপনার টাকা পয়সা ধন দৌলত আছে, কি আপনার অর্থ আছে, আপনি ভালো স্টুডেন্ট, নামকরা ডাক্তার, উকিল, ব্যারিস্টার, যাই হোক, যখনই আপনার মধ্যে অহংকার বাধা বাঁধবে, আপনার বেড়া কিন্তু ভাঙা, ডুববে, ওখান দিয়ে শশা চুরি করবে। ইবাদত কম হোক, বেশি দরকার নেই, অল্প অল্প করে বাড়ুক, কিন্তু যতটুকু হবে খাঁটি র জিনিস হোক, কিন্তু কোনো গুনাহ খাতা না হয়। যত নামাজ পড়বেন নেকি পাবেন, রোজা রাখবেন নেকি পাবেন, দান খায়রাত কুরবানি নেকি পাবেন, কিন্তু শুনে রাখুন মিথ্যা বলবেন শাস্তি পাবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, এতটুকু নেকি হলে বান্দা তোকে ফাঁকি দেব না, তোর প্রাপ্য নেকি আমি আল্লাহ ঠিক তোর নামায় আমারে দিয়ে দেব। কিন্তু বান্দা এতটুকু যদি গুনাহ খাতা হয়ে যায়, আমি শাস্তিটাও এতটুকু দেব, বেশি শাস্তি দেব না। আমার আল্লাহ বেইনসাফ নন, গুনাহ করবে ততটুকু শাস্তি, আবার যতটুকু ভালো কাজ করবেন আল্লাহ ততটুকুই নেকি দেবেন, বাকি দেবেন। তাহলে আমল করি, ইবাদত করি, ইবাদতে বাধা নেই। চিন্তা হলো আমার দ্বারা কোনো গুনাহ খাতা হচ্ছে না, সেটাই আমার জমির বেড়া ভাঙা, সেটাই হচ্ছে আমার পাত্রের ছিদ্র, ওটাকে আগে বন্ধ করতে হবে। সাহাবাদের জীবনী পড়ুন, নায়েবে নবীদের জীবনী পড়ুন, ওয়ারাসাতুল আম্বিয়াদের জীবনী পড়ুন, ওলি আউলিয়া গওস কুতুব আবদালদের জীবনী পড়ুন, মুজাদ্দিদের জামানার জীবনী পড়ুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজা একটা ফল খেয়েছিল, এই জানেন আপনারা, শুনেছেন? তাহলে বলার দরকার তাই তো না, সব শুনেছি যখন কেন বড়বীর আব্দুল কাদের জিলানী দেখতেন একটা পানিতে ভেসে ভেসে একটা ফল আসে, উনি ক্ষুধার্ত তৃষ্ণার জন্য ফলটা খেয়ে ফেললেন, খাওয়ার পরেই মনে পড়ছে সর্বনাশ, কার ফল খেলাম, মালিককে, তাহলে এটা তো আমার পাপ, এটা তো আমি অন্যায় করলাম। ফতোয়ায় আমি আপনাকে বলছি আপনার জায়েজ, আপনি খেতে পারেন। এই গাছের একটা আম পড়েছে, আপনি রাস্তায় যাচ্ছেন, পড়ে আছে গাছে, পারেননি, আপনি খেতে পারেন, ফতোয়াই জায়েজ, কিন্তু তাকওয়াই চলবে না। যারা তাকওয়াপন্থী মানুষ, আল্লাহর ওলি, কামেল মানুষ, ওলি বান্দা, তারা কিন্তু পড়ে থাকা জিনিস খাওয়া দুধের কথা ঘুরেও তাকাবে না। এই 10,000 টাকার বান্ডিল পড়ে থাকে, ঘুরেও তাকাবে না। পড়ে থাকা খাবার তুলে খেয়েছেন, কিন্তু বড় ধর আব্দুল কাদের জিলানী তখন দুনিয়ায় আসেননি,
বাপ চিন্তা করছে, হায় আল্লাহ, কার ফল খেলাম। ওই পানিটা ধরে রাস্তা ধরে খুঁজে খুঁজে সেই গাছের কাছে পৌঁছে গেলেন, যে গাছের ফলটা ছিল। হে মুসলমান, এর নাম ইসলাম, এর নাম দ্বীন শরিয়ত, এর নাম তাকওয়া, এর নাম আমলে জিন্দেগি। মুফতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বা জান গাছের গোড়ায় পৌঁছে গেলেন, মানুষের কাছে খবর নিচ্ছেন এই গাছের মালিককে। গাছের মালিকের কাছে নিয়ে যাওয়া হলো, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করুন, আপনি যা বলবেন সব মেনে নেব, যে কোনো শাস্তি আমি মানতে রাজি। আমি আপনার গাছের একটা ফল ভেসে ভেসে যাচ্ছিল, আমি খেয়েছি। মুফতি আব্দুল কাদের জিলানীর কথা শুনে তরুণ যুবক জওয়ান ছেলে ফলের গাছের মালিক বুঝতে পেরেছে, আমার গাছের পড়ে থাকা ফল খেয়ে মাপ চাইতে এসেছে, এই ছেলেটা কোনো সাধারণ বাড়ির ছেলে নয়। এটা কোনো সাধারণ ছেলে নয়। গাছের গোড়া কেটে দিয়ে পালাচ্ছে, কলার কাঁদি উড়িয়ে দিচ্ছে, বাঁশ ঝাড়ের বাঁশ পুকুরের আম কিছু বাদ দিচ্ছে না এখন, তাই তো? ভোরবেলা ওটা 30টা বাঁশ কেটে হাওয়া, 100 টাকা করলে 150 টাকা বিক্রি, 100 টাকা চুরি করা মাল যা কেটে পড়ে। কলার কালি থেকে ধরে ঘরে ঘরে ব্যাস মন্দির বাজারে গিয়ে বিক্রি হয়ে গেল। হচ্ছে তো নাকি? সকালবেলা দেখছি পুকুরে জাল দেওয়া হয়েছে, 4 মণ মাছ তুলে বিক্রি হয়ে গেছে আমতলায়, বড় বড় সাইজ। আমাদের ওখানে হচ্ছে। আমরা কি করেছি যাদের শুনলে হাসবে। গভীর রাত্রিতে ঠিক হচ্ছে ফিস্টি হবে, তা ফিস্টি হবে, মুরগি কোথা পাবো? 4টে বাড়ি ঠিক করলাম, এই 4টে বাড়ির 4টে মুরগি। ঘুমন্ত অবস্থায় মুরগির ঘর থেকে মুরগি ধরা হচ্ছে। ছোট ছোট ছেলে পাঁচি ডিঙে ঢুকে গেল, সব নিজেদের মধ্যে, চাচা চাচা ভাই, নিজেদের ফ্যামিলি। এদিকে রান্না চলছে, এদিকে মুরগি চুরি করতে বেরিয়ে গেল। ছোট ছোট বাচ্চা ছেলে পাঁচি ডিঙে ঢুকে খুলনার ভিতর থেকে মুরগি নিয়ে এসে জবাই করে রান্না কমপ্লিট, মুরগির বিরিয়ানি। আবার 4 জনের বাড়িতে 1 প্লেট করে পাঠানো হচ্ছে। চাচা দরজাটা বলে, কি ব্যাপার? না, আমরা একটু ফিস্টি করেছিলাম, খাও। সকালবেলা বলছে, না আমাদের ফিস্টিটা খুব মজা হয়েছে। তারপরে মুরগি খুঁজছে, বলে, হ্যাঁ তোমার মুরগিও চুরি করেছি, তুমি খাইয়েছি, তুমিও তো খেয়েছো। শুনছেন? কি আর করবে, আমাদের ঘরের ছেলেটাই করেছে। আমার মামাদের একটা সত্যি ঘটনা বলতে শোনে, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী মুফতি রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা, আমার বড় মামা জানের কথা বলে, তখন হায়াতে ছিলেন। ছোট ছোট মামুরা বলছে, এই বড় ভাইয়ের রাজা হাঁস খুব বড় বড় হয়েছে অনেক করে, ফিস্টি হবে? বলছে হ্যাঁ। আমার মামুরা অন্য ঘরের পরিবেশের মানুষ, আপনারা জানেন, রাত্রি তামার হাঁড়িতে রান্না হচ্ছে ফিস্টি। আর ঢুকিয়ে বাড়িতে ঢুকিয়ে বড় ভাইয়ের বাড়ি খুলনা থেকে রাজা হাঁস চুরি করে জবাই করে রান্না হয়। রাত্রে গিয়ে ঢুকছে, বড় ভাই আমি সিরাজ, আমি ইদ্রিস, আমি তাহের, তহা, কি ব্যাপার? না একটু ফিস্টি করেছিলাম ভাই, আপনাদের নিয়ে এলো। ভাবি ঘুমাচ্ছে, ধরেন একটু খান। রাত্রে ফিস্টি খেয়ে শুয়েছে। সকালবেলা উঠে বড় মামা ডাকতে পাঠিয়েছে, সব ডাকছে, কেউ আর যাচ্ছে না। ছেলে আমার ঘরের রাজা হাঁস জবাই করে আমাকেও খাইয়েছে, আর আমি ওদের কি করে বলবো, আমারও হাঁস আমিও তো খেয়েছি। তো এদের একটা আনন্দ ভালোবাসা দিল, কোনো রাগ করলো না, কিছুই করলো না। বলে আমাকে বলতে হয় আমি তার বড় রাজা হাঁস দিতাম। বলছে না, আপনি দেবেন, ভাবি রাজি হবে কিনা এই জন্য। একটা বয়স থাকে সবার, কিন্তু এখন আর সেই জিনিস করতে গেলে হবে না। বরফের আব্দুল কাদের জিলানীকে ফলের গাছের মালিক বলছে, শোনো, গাছের গোড়ায় পানি দাও। কতদিন বলছে না, পানি ঢালো, আমার কাছে থাকো, খাও, খেদমত করো, আমি যখন মনে করবো তখন মাফ করবো। দিনের পর দিন, মাসের পর মাস হুজুর পানি তুলছেন। কেন? দুনিয়ার পরিবর্তে আখেরাত নষ্ট হয়ে যাবে, এটা হতে দেবেন। আর আপনি আমি করি কি, আখেরাত বিক্রি করে দুনিয়া কামাই করি। আর ওনারা দুনিয়ার অর্থ, টাকা পয়সা, শক্তি ক্ষতি করে আখেরাত উপার্জন করেছেন। ইনি চাইছেন আমার মাফ করাতে হবে, তাহলে আমার আমল সব বেকার হয়ে যাবে। দীর্ঘদিন পানি তোলার পর বলছে, হুজুর এবার আমাকে রেহাই দেন, আমার অপরাধ মাফ হয়নি। বলে হ্যাঁ, মাফ করে দেবার একটা শর্ত। কি শর্ত? আমার একটা মেয়ে আছে, তাকে তোমাকে বিবাহ করতে হবে। আব্বাজানকে ওই ফল গাছের মালিক থেকে বুঝতে পেরে গেছে, আল্লাহওয়ালা ছেলে, এই ছেলেকে হাত ছাড়া করা যাবে না। আপনার মেয়েকে বিয়ে করতে হবে?
তথাপি রাজি, আখিরাত যেন ক্ষতি না হয়, বলুন না সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজানকে বলা হলো, আমার এমন একটা মেয়ে যে মেয়েটা দুনিয়ার জমিনে কোনোদিন পর পুরুষকে দেখেনি। না না, এমন কথা বললাম না, বড় কুৎসিত কালো জঘন্য চেহারা আমার মেয়ের। আমার মেয়ে চোখে দেখতে পায় না কানা, আমার মেয়ে কানে শুনতে পায় না কানা, আমার মেয়ে মুখ দিয়ে কথা বলতে পারে না বোবা। এরকম একটা কানা কালো কুৎসিত বোবা কালা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। আমি তোমাকে জবাব দিচ্ছি, যদি আমার মেয়েকে বিবাহ করো আমি তোমাকে মাফ করে দেব। বরফির আব্দুল কাদের জিলানীর আব্বা জান বড় চিন্তায় পেরেশানিতে পড়ে গেলেন। তারপরে চিন্তা করলেন, যা হয় হোক সমস্যা নাই, দুনিয়ার জমিনে যেটা হয় হোক সহ্য করে নেব, কিন্তু আখিরাতের কঠিন আযাব সহ্য করা যাবে না। দুনিয়া বিক্রি করে বরফির আব্দুল কাদের জিলানীর আব্বা জান আখিরাত কিনতে চেয়েছিলেন, রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। বিবাহের প্রথম দিন বাসর ঘরে গিয়ে দেখছেন এমন একজন মহিলা, বড় চমৎকার চেহারা, সুন্দর রমণী, সুন্দর রানীর মতো দেখতে, রমণী একজন, কত সুন্দর দেখতে, সুন্দর চেহারা, চোখেও দেখতে পাই, কানেও শুনতে পাই, কথা বলতে পারি। হুজুর ঘর থেকে ছুটে বার হয়ে চলে আনলেন, হুজুর আপনি বলেছেন আপনার মেয়ে বড় কুৎসিত কালো, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথাও বলতে পারে না। এই মহিলা ঘরের মধ্যে কে যে দেখতে পাই, কথা শুনতে পাই, কথা বলতে পারে এবং সবকিছুই শুনতে পাই, দেখতে পাই এবং দেখতে কত সুন্দর। ওই সময় বলেছিল, বাবা আমার মেয়েকে দুনিয়ার কোন মানুষ আজও দেখেনি, আমার মেয়েও কোনো পর পুরুষকে দেখেনি, এই জন্য বলেছি কানা। আমার মেয়ে কোনো খারাপ কথা শোনেনি, কোনো পর পুরুষের কথা শোনেনি, এই জন্য বলেছি কানা। আমার মেয়েটা, আমার মেয়ে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে, কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলেনি, কোনো বেগানা পুরুষের সঙ্গেও কথা বলেনি, এই জন্য বলেছি বোবা। আমার মেয়ের চেহারা কেউ দেখেনি, আমার মেয়েও কাউকে দেখেনি, এই জন্য বলেছি কুৎসিত কালো। আল্লাহর দরবারে এই দোয়াটা কবুল হয়ে গিয়েছিল। ফল খেয়েছে না বলে সেটাকে ঠিক করতে গিয়ে কি শাস্তি বুঝেছেন? কত বছর পানি তুলেছে নিজের মেয়েকে বিবাহ করতে হয়েছে। তাদের মিলনে আল্লাহ যে বাচ্চা দিয়েছিলেন কলিজার টুকরা, কে মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। আল্লাহ কোরআনে যাদের প্রশংসা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলি, আল্লাহর আশিক বলবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা যখন এলো, ছোট্ট করে বলে দিই হুজুরের জীবনের একটা কথা। হুজুর পা ফারাক হয়ে গেলেন, পায়ের কাটা মানুষ কোরআন পাক তেলাওয়াত করেন। আম্মা জান চিন্তা করলো, আরে আমার ছেলেকে যোগ্য আলেম, মুফতি, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ বানাতে হবে, মানুষের মতো মানুষ বানাতে হবে। এই চিন্তা করে বললেন, বাবা যাও, আমি তোমাকে, তোমার মা, আমি তোমার আম্মা জান, তোমাকে আমি একটু বাগদাদের জমিনে পাঠাবো, ওখানে বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ আছে, তাদের কাছে ইলম শিক্ষা করার জন্য। সঙ্গীদের সঙ্গে ছেলেকে বিদায় দিচ্ছেন, বলছেন বাবা শোনো, যাওয়ার সময় মায়ের একটা ওসিয়ত নিয়ে যাও। ওসিয়ত মানে জানেন? ওসিয়ত, নসিহত। মৃত ব্যক্তি যদি কিছু ওসিয়ত করে যায়, ছেলেদের জন্য ফরজ শুনতে হবে যে আমার সম্পত্তিটা 4 ভাইকে ভাগ করে দেবে, দিতে হবে, অমুক ব্যক্তি আমার কাছে পাই দেবে, এই জমিটা মসজিদের নামে দেবে। যদি ওসিয়ত করে যায়, ওটা পালন করতেই হবে। কি ওসিয়ত করতে ছেলেকে? বাবা যত বিপদ আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, আমি তোমার আম্মা তোমাকে একটা ওসিয়ত নসিহত করছি। বাবা তুমি পাথর ছেড়ে, তোমাকে আমি আলেম বানাতে চাই, যোগ্য মুফতি, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, মানুষের মতো মানুষ, যোগ্য আলেম ছেলে বানাতে চাই। যাও বাবা, তাদের জমিনে গিয়ে ইলম ও শিক্ষা অর্জন করো। তবে না না না, জীবনে কোনোদিন যত মুসিবত সমস্যা আসুক না কেন, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। শরীফ আমার রাসূল বলেছেন, যারা মিথ্যা বলে মুখ থেকে দুর্গন্ধ বার হয়। এত জঘন্য সাহাবারা, তোমরা এই খুশবুটা পেলে জীবনে মিথ্যা বলতে না, আল্লাহর ফেরেশতা তার কাছে আসতে পারে না।
আর আমাদের মিথ্যার অভাব আছে? সারাদিনে 50টা কথা বললে 100টা মিথ্যা বলি, তাই তো? কথাই কথায় মিথ্যা বলে কারা? বলতে পারবেন কাদের চিহ্ন, কাদের সিম্বল, কাদের সিম্পটম? একজন মুনাফিকের চিহ্ন হচ্ছে কথাই কথাই মিথ্যা, মুখ দিয়ে জঘন্য ভাষা, ওয়াদার খেলাফ, আমানতের খিয়ানত, ভিতরে একটা মুখে একটা। দ্যাটস কল মুনাফিক। নবী চিহ্ন বলে দিয়েছে আমাদের, আমরা মুনাফিক চিনতে পারি। টাকাটা কবে দেবে? শুক্রবারে। বললো সামনে মাসে। বললো 2025-এ। তারপরে বলছে দেব না। বললো লাল শুক্রবারে। হায় আল্লাহ, ক্যালেন্ডার খুঁজে দেখছি লাল শুক্রবার কবে? গুড ফ্রাইডে বলছে না, লাল শুক্রবার। তার মানে দেবে না। এগুলো হচ্ছে মুনাফিক। রাস্তায় যান, সমস্ত বাচ্চাগুলোকে ডাকাত দল সরদার লোকজন ঘিরে ফেললো। বড় পেরেশান, বড় সমস্যার কথা। কার কাছে কি আছে দিয়ে দাও, সবাই দিয়ে দিলেন। চুরি ডাকাতি ছিনতাই করে ডাকাত সরদার চলে যাচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়ে ডাকলেন, ও ডাকাত সরদার একটু দাঁড়িয়ে যান। আমার আম্মা জান আমার পোশাকের ভিতরে কিছু টাকা অর্থ সুন্দর করে সেলাই করে গোপন করে দিয়েছেন, এই টাকাটা নিয়ে যান, না হলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। সব আপনাকে দিয়েছি, কিন্তু ভুলে গিয়েছিলাম আমার পোশাকের ভিতরে অর্থ আছে, এটা নিয়ে যান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ডাকাত সরদার চমকে গেলেন। এই ছেলেটাও মিথ্যা বলে? ছেলে সে এত মিথ্যা? এই দেখো তো সত্যি না মিথ্যা। দিয়ে জামার ভিতরে দেখছে সত্যি তো রয়েছে। বলছে হ্যাঁ হুজুর রয়েছে। ডাকাতের সরদার এসে বলছে, বাবা তুমি আমাকে নাই বলতে পারতে, সত্য কথাটা নাই বলতে পারতে, আমি তো চলে যাচ্ছিলাম। বলে না, আমার আম্মা জান আমাকে ইলম শিক্ষা করার জন্য বাগদাদের জমিনে পাঠাচ্ছেন, আমরা ইলম শিক্ষা করার জন্য যাচ্ছিলাম। আম্মা জান আমাকে একটা ওসিয়ত করেছে, বাবা যত বিপদ, যত সমস্যা, যত কঠিন মুহূর্ত আসুক না কেন মিথ্যা বলবে না। এই জন্য আমি আব্দুল কাদের আমি সত্য কথাটা বলেছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাত দল সহ সবাই মিলে ওই জায়গায় হাতে হাতে তওবা করে সঠিক পথে ফিরে আসলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ডাকাত দলের সরদার এবং সঙ্গীরা প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি। ডাকাত দলের সরদার চমকে গেল, এটাও সম্ভব। তওবা করে ফিরে এলেন। এটা হচ্ছে বেড়া। ওনার আব্বাজান বেড়াটা ভেঙে গিয়েছিল, না বলে একটা ফল খেয়ে